আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের কোষে দেখি 1.1-এর অঙ্কগুলো। চলো দেখে নেওয়া যাক আজকের অঙ্কগুলো। আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করব 2-এর দাগ, 3-এর দাগ, 4-এর দাগ, 5-এর দাগের অঙ্কটি। পরবর্তী ভিডিওতে আমি বাকি অঙ্কগুলোকে করে দেব। তোমরা পরের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে নেবে। চলো দেখে নেওয়া যাক আমাদের প্রথম অঙ্ক। আমিনাদের বাড়ির আয়তক্ষেত্রাকার উঠানের দৈর্ঘ্য 6 মিটার, প্রস্থ 4.2 মিটার। ওই উঠানের মাঝখানে 3.5 মিটার ও 2.5 মিটার মাপের একটি আয়তাকার ক্ষেত্রাকার 17 ইঞ্চি পাতলাম। 17 ইঞ্চি বাদে বাকি উঠানের ক্ষেত্রফল কত? চলো দেখে নিই অঙ্কটি। চিত্রে এই যে বড় আয়তক্ষেত্রটি আছে এটি আমিনাদের উঠান এবং এই যে ছোট যে আয়তক্ষেত্রটি আছে এটি 17 ইঞ্চি। তাহলে আমিনাদের আয়তাকার উঠানের দৈর্ঘ্য কত ছিল? 6 মিটার, প্রস্থ কত ছিল? 4.2 মিটার। প্রথমে আমি এই আয়তক্ষেত্রাকার উঠানের ক্ষেত্রফলটি বার করে নেব। আয়তাকার উঠানের ক্ষেত্রফল তাহলে কী হবে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে মান বসিয়ে দিলাম। 6 ইন্টু 4.2 বর্গমিটার পেলাম 25.2 বর্গমিটার। এবার আমি 17 ইঞ্চির ক্ষেত্রফলটি বার করে নিলাম। তাহলে 3.5 গুণিতক 2.5 বর্গমিটার সমান পেলাম 8.75 বর্গমিটার। তাহলে 17 ইঞ্চি বাদে বাকি উঠানের ক্ষেত্রফল কত? এই 25.2 থেকে 8.75 বিয়োগ করে দিলাম, তাহলে 16.45 বর্গমিটার পেলাম। 3 নম্বর অঙ্কটি আমরা দেখতে পাচ্ছি অজন্তা হাউসিং কমপ্লেক্সের বর্গক্ষেত্রাকার পার্কের বাইরে চারিদিকে 3 মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তা সমেত পার্কের পরিসীমা 484 মিটার হলে রাস্তাটির ক্ষেত্রফল কত? দেখো, এই যে বড় যে বর্গক্ষেত্রটি আছে আর তার ভেতরে ছোট বর্গক্ষেত্র আছে। এই বড় বর্গক্ষেত্রটি হলো রাস্তা সমেত পার্ক, আর ছোটটি হলো শুধু পার্ক। প্রথমে আমি রাস্তা সমেত পার্কের পরিসীমা যা দেওয়া ছিল 484 মিটার, তাহলে পার্কের বাহুদ্বয় কত হবে? 121। আর রাস্তা বাদ দিয়ে যেহেতু রাস্তাটি 3 মিটার চওড়া, তাহলে কী করলাম? 121 বিয়োগ 2 গুণিতক 3, তাহলে পেলাম 121 বিয়োগ 6 সমান 115 মিটার। এরপর রাস্তা সমেত পার্কের ক্ষেত্রফলটা বার করে নিলাম, আর রাস্তা বাদে পার্কের ক্ষেত্রফল বার করে নিলাম। দুটি থেকে বিয়োগ করে দিলে আমি তাহলে রাস্তার ক্ষেত্রফলটি পেয়ে গেলাম। এবার 4 নম্বর অঙ্কটি। মিহিরদের আয়তক্ষেত্রাকার বাগানের দৈর্ঘ্য 50 মিটার, প্রস্থ 30 মিটার। ওই বাগানের মাঝ বরাবর দৈর্ঘ্যের সমান্তরাল 4 মিটার চওড়া একটি রাস্তা বাগানটিকে দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্রাকার খণ্ডে ভাগ করেছে। তাহলে রাস্তাটির ক্ষেত্রফল কত? একই রকমভাবে এ ও বি এর প্রশ্নটা আছে, অর্থাৎ এ এর প্রশ্নটা আছে প্রস্থ বরাবর, আর বি এর প্রশ্ন আছে দৈর্ঘ্য ও প্রস্থ সমান্তরাল। চলো দেখে নিই আমরা। দেখো, প্রথমে আয়তক্ষেত্রাকার বাগানের রাস্তাটি ছিল দৈর্ঘ্য বরাবর। তাহলে এই যে দৈর্ঘ্যটা কী হবে? তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্যের সমান, আর রাস্তাটি চওড়া ছিল 4 মিটার, তাহলে রাস্তার ক্ষেত্রফল কত হবে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ 50 ইন্টু 4, তাহলে 200 বর্গমিটার। আবার পরের অঙ্কটি ছিল রাস্তাটি প্রস্থের সমান্তরাল, তাহলে তখন দৈর্ঘ্য কত হবে? 30, আর রাস্তাটি চওড়া ছিল 4 মিটার, তাহলে রাস্তার ক্ষেত্রফল কত হবে? 30 গুণিতক 4 তখন 120 বর্গমিটার। বিয়ের দাগের অঙ্কটি ছিল রাস্তাটি দৈর্ঘ্যের সমান্তরাল ও প্রস্থেরও সমান্তরাল। দেখো, এই যে মাঝের যে খণ্ডটা এটা কি হয়েছে? এই দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর যে রাস্তাটি ছিল তাদের একটু অনেক কমন অংশ হয়ে গেছে। তাহলে এটি একটি বর্গক্ষেত্র গঠন করে ফেলেছে। তাহলে এর ক্ষেত্রফল কী হবে? 4 গুণিতক 4, অর্থাৎ বর্গক্ষেত্র যেহেতু হয়ে গেছে একটা খণ্ডের মতো, তাহলে 120 যোগ 200 বিয়োগ 4 গুণিতক 4, তাহলে 320 বিয়োগ 16 সমান 304 বর্গমিটার। দেখো 5 নম্বর অঙ্কটি। আমাদের বাড়ির পাশে পাপিয়াদের আয়তক্ষেত্রাকার জমি আছে। ওই আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য 48 মিটার, প্রস্থ 26 মিটার। পাপিয়ারা তার জমির চারিদিকে 4 মিটার ছেড়ে বাড়ি তৈরি করবে। হিসাব করে দেখি পাপিয়ারা কত বর্গমিটার জায়গায় বাড়ি তৈরি করবে। দেখে নিই আমরা অঙ্কটি। চিত্রে এই যে বড় আয়তক্ষেত্রটি আছে এটা ছিল পাপিয়াদের জমি,
আর এই ছোট আয়তক্ষেত্রটি দিয়ে এরা পাপিয়ারা বাড়ি তৈরি করবে। যেহেতু 4 মিটার ছেড়ে বাড়ি তৈরি করা হচ্ছে, তাহলে দৈর্ঘ্য কত হবে? 48 বিয়োগ 2 গুণিতক 4। কেন 2 দিয়ে গুণ করতে হলো? এদিকেও ছাড়া হচ্ছে, এদিকেও ছাড়া হচ্ছে দৈর্ঘ্য বরাবর, তেমনি প্রস্থ বরাবর এদিকেও ছাড়া হচ্ছে, এদিকেও ছাড়া হচ্ছে। তখন প্রস্থ কত হবে? 26 বিয়োগ 2 গুণিতক 4। তাহলে দৈর্ঘ্য কত পেলাম? 40 মিটার, প্রস্থ পেলাম 18 মিটার। তাহলে পাপিয়ারা কতখানি জমিতে বাড়ি তৈরি করবে? 40 গুণিতক 18 সমান 720 বর্গমিটার। আমার ভিডিওটি তোমাদের যদি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করে দেবে।